আমি দুবাই থাকি, অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয়। কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায়, নামাজরত অবস্থায় নজরে পড়ে যায়, এতে নামাজ হবে কিনা? আল্লাহ তালা মাফ করুন, মুসলিম দেশে এ ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয়, এটি দুর্ভাগ্য আমাদের জন্য। তো বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রয়োজনে চোখ বন্ধ করে রাখবেন। তারপরে আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার এ ধরনের দৃশ্য দেখা থেকে। আল্লাহ তালা আপনাকে হেফাজত করুন এবং আমরা দোয়া করি যে ইমান আমল আমাদের নিরাপদে থাকুক এবং এ ধরনের গুনাহের যে পরিবেশ আছে সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপর এমডি সাদিকুল আপনি লিখেছেন, নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, অত অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কিনা? দালাল যদি এজন্য ধরেন যে তিনি আপনাকে কাজগুলো সহযোগিতা করবেন, হেল্প করবেন, কাগজপত্র ঠিক করে দিবেন, ফর্ম ফিল আপটা ঠিক মতো করে দিবেন, যেগুলো হয়তো আপনার জানা নেই কাগজগুলো দেখে নেবেন, যে যেটা হয়তো আপনার নিজে নিজে করতে গেলে ভুলভাল হয়ে যেতে পারে, তো সেই হিসাবে তাদেরকে কনসালটেন্ট হিসাবে যদি নিয়োগ দেন এবং তিনি সব করে দিলেন, তার বিনিময়ে তাকে দিলেন, সেটা জায়েজ আছে। কিন্তু অবৈধভাবে কোনো সুবিধা পাওয়ার জন্য তাকে যদি টাকা দেন এবং তিনি যদি ঘুষ ঘাস দিয়ে এটি করে দেন তাহলে সেটা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহ হবে আপনার জন্য।